হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো দৈনন্দিন জীবনে কিভাবে অসংখ্য এমন লাইনস তোমরা বলতে পারো যেখানে তোমরা ইন্টারজেকশনের ব্যবহার করে থাকো, বা এমন অনেক লাইন যে লাইনগুলোকে বলতে পারি আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সেস, যেখানে বিস্ময়কে প্রকাশ করা হয়, খুব বেশি অবাক হয়ে যাওয়া, কোনো কিছু বিষয় নিয়ে চমকে যাওয়া ইত্যাদি রকমের যে সেন্সগুলো, যে সমস্ত বিশেষ লাইন্সের মাধ্যমে আমরা খুব কমনলি দৈনন্দিন জীবনে বলতে পারি, সেই বিষয়গুলোকেই বোঝানোর জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে আমি এমনই কিছু লাইন্স লিখেছি যেগুলো ভেরি কমন, এবং এই ধরনের লাইন আমরা দৈনন্দিন জীবনে ভীষণ বলি। তো সেই লাইনের এক্সপ্রেশনগুলো কিভাবে আমরা বলতে পারি যখন ইংলিশে বলতে চাই, তখন সেক্ষেত্রে কি কি বিশেষ শব্দ কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করলে সঠিকভাবে সাউন্ড করতে পারে, সেটাই আজকে আমি এখানে তোমাদের বোঝাতে চলেছি। তো দেখে নাও এখানে এই সমস্ত লাইন্সগুলোকে, তাদের ট্রান্সলেশনও আমরা যেমন করব, তার পাশাপাশি সেই সমস্ত বিশেষ শব্দগুলোকেও বুঝে নেব। তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো। কি সুন্দর ভাবনা। কোনো একটা চিন্তা ভাবনা কারোর, হয়তো কোনো একটা তার পরিকল্পনা শুনে তোমার খুব ভালো লাগলো, তো তখন তুমি তাকে বলছো বাহ কি সুন্দর ভাবনা। এই যে সেন্সটা, এই ক্ষেত্রে তোমরা যদি এটা ইংলিশে বলতে চাও কিভাবে বলবে, সেক্ষেত্রে বলো হোয়াট আ নাইস থট। ওকে, হোয়াট আ নাইস থট, হোয়াট আ নাইস থট, হোয়াট আ নাইস থট। যখন আমরা এমন ধরনের কোনো লাইন বলি যেখানে এক্সক্ল্যামেশনের ব্যাপার থাকে, এরম ধরনের বিষয়কে প্রকাশ করতে চাই, তো তেমন সেন্সে আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময়ই এরকম ধরনের সেন্সে হোয়াট বা হাউ এর ব্যবহার করে আমরা লাইন্স কিন্তু তৈরি করতে পারি। তো এখানে আমরা সেই ব্যবহারগুলোকে দেখতে পাবো যে কোথায় কোথায় হোয়াট হচ্ছে, কোন কোন ধরনের ক্ষেত্রে হাউ ব্যবহার করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে প্রথম যে লাইনটা, এখানে আমরা দেখতে পেলাম হোয়াটের ব্যবহার করে আমরা এই লাইনটাকে বলতে পারছি, কি সুন্দর ভাবনা, হোয়াট আ নাইস থট। ওকে, পরেরটা দেখো, সে কি সুন্দর, ভীষণ সুন্দর কেউ, কাউকে দেখে তোমার মনে হয়েছে সে খুবই সুন্দর দেখতে, তো সেরকম সেন্সে তুমি বলতে পারো হাউ গর্জিয়াস শি ইজ। যদি সে শি হয় তাহলে এরকমভাবে বলা যায় হাউ গর্জিয়াস, হাউ গর্জিয়াস শি ইজ, শি ইজ। যদি শি এর জায়গায় হি হয় তাহলে হাউ হ্যান্ডসাম হি ইজ, এরকমভাবেও বলা যেতে পারে। ওকে, নেক্সট ওয়ান, অপূর্ব দৃশ্য। কোনো একটা দৃশ্য দেখে ভীষণ সুন্দর লেগেছে, একদম মুগ্ধ হয়ে গেছো, এমন সেন্সে কি বলতে পারো অপূর্ব দৃশ্য। এক্ষেত্রে অনেকভাবেই এগুলো বলা যেতে পারে, কিন্তু খুব কমনলি যে টার্মটা তোমরা ইউজ করতে পারো সেটা হলো মার্ভেলাস। মার্ভেলাস, তার সাথে দৃশ্য সেন্সে সাইট, মার্ভেলাস সাইট, মার্ভেলাস সাইট, মার্ভেলাস মানে অপূর্ব সেন্সটা আমরা এই শব্দটা দিয়ে বোঝাচ্ছি, মার্ভেলাস। দৃশ্য সেন্সে সাইট, মার্ভেলাস সাইট। কোথাও একটা বেড়াতে গেছো, সেখানে গিয়ে দেখছো পরিবেশটা ভীষণ সুন্দর, চারপাশের সব গ্রিনারি, সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, সমস্ত কিছু দেখে মুগ্ধ হয়ে যাচ্ছ, এত সবুজ, এত ফুল, সমস্ত কিছু দেখে। তো তখন তুমি বলছো মার্ভেলাস সাইট। এই যে দৃশ্যটা, এই যে পয়েন্টটা, এই যে কথাটা বলতে পারো, এটা খুব ইউজফুল, ট্রাই করো। নেক্সট ওয়ান, দুর্দান্তভাবে করা হয়েছে। কোনো একটা কাজ ভীষণ সুন্দরভাবে করা হয়েছে, হতে পারে যে যেমন ধরো লাইক দুর্গাপুজোর সময় প্যান্ডেলগুলো যখন বানানো হয়, প্রচুর প্রচুর টাকা খরচ করে বিভিন্ন রকম ডিজাইন করা হয়। তো এমন কোনো একটা হয়তো প্যান্ডেল দেখতে পাচ্ছ, যেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো ওই যে ডিজাইনটা করেছে সেখানে দুর্গাপুজোতে যে থিমটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হয়তো তোমার খুব ভালো লাগলো, খুব মুগ্ধ হয়ে গেলে। তো তখন সেই সেন্সে বলছো যে দুর্দান্তভাবে করা হয়েছে, এরকম একটা সেন্স বলতে চাইছো। ইংলিশে সেক্ষেত্রে বলতে পারো ওয়ান্ডারফুলি ডান, ওয়ান্ডারফুলি ডান। ওকে, ওয়ান্ডারফুলি ডান। কোনো কিছু একটা সুন্দরভাবে করা হয়েছে, মানে অন্য কারোর দ্বারা করা হয়েছে, আমি বা তুমি নিজে করিনি, অন্য কেউ কাজটা করেছে, এরকম একটা সেন্সে যখন কথাটা বলবো, তখন সেক্ষেত্রে ওয়ান্ডারফুলি ডান, অন্য কারোর দ্বারা হয়েছে, তাই সেরকম ধরনের সেন্স বোঝানো হচ্ছে প্যাসিভে। নেক্সট ওয়ান,
নির্বাক, শুধুই নির্বাক, মানে কিছু একটা হয়তো তুমি দেখেছো একদম মুগ্ধ করে দিয়েছে তোমায়, তুমি কোনো শব্দই বলতে পারছো না, একদমই ওয়ার্ডলেস হয়ে গেছো, এরকম একটা সেন্স, কোনো রকম ভাষাই তোমার মুখে আসছে না, এমন সেন্সে যদি বলো এরকম যে নির্বাক, শুধুই নির্বাক, কি বলবে? নির্বাক সেন্সে ইউজ করো স্পিচলেস। ওকে, স্পিচলেস। কারোর একটা দেখবে অনেক সময়তেই যে ওই যে রিয়েলিটি শোগুলো হয়, কেউ হয়তো বাচ্চারা হয়তো দেখছি যে ডান্স পারফরমেন্স দিচ্ছে, তখন সেই পারফরমেন্সগুলো দেখার পরে জাজেসরা বলে স্পিচলেস। তো এই সেন্সটা মানে নির্বাক, কোনো শব্দই মুখে আসছে না, সেটা নির্বাক, শুধুই নির্বাক, স্পিচলেস। স্পিচলেস, জাস্ট, শুধুই সেন্সে জাস্ট নির্বাক। আরও একবার স্পিচলেস শব্দটা জুড়ে দাও। জাস্ট স্পিচলেস। ওকে, নেক্সট ওয়ান, তুমি কিভাবে পারলে, জিজ্ঞাসা করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা জিজ্ঞাসা হবে না, এটা ওই নোট অফ এক্সক্লামেশন সেন্সে, চমকে গেছো যে তুমি এমন কাজ করতে পারলে, তুমি কিভাবে পারলে, এই যে সেন্সটা, চমকে গেছো, এই অর্থে কিভাবে বলতে পারো। এক্ষেত্রে কিভাবে পারলে, কিভাবে সেন্সে হাউ এর ব্যবহার করা যেতে পারে, এবং পারলে মানে ঘটনাটা যেন হয়ে গেছে, অতীতকালে বোঝানো হচ্ছে, তো এমন সেন্সে পুরো লাইনটা না বলে জাস্ট প্রাথমিক অংশটুকু যদি ব্যবহার করি আমরা এখানে, তো সেই অনুযায়ী যদি লাইনটাকে বলি তাহলে হাউ কুড ইউ, এরকমভাবে আমরা এটা বলতে পারি। পারা না পারা এই জাতীয় সেন্সে সক্ষমতা অর্থে আমরা ক্যান বা কুডের ব্যবহার করে থাকি, তো এখানে অতীতকাল সেন্সটা বোঝানোর জন্য ক্যানের পাস্ট কুড ব্যবহার হবে, এবং সেই অর্থে এটা তুমি কিভাবে পারলে আমরা বলবো হাউ কুড ইউ। চমকে গেছি আমি, এরকম একেবারে ভাবাই যায় না যে তুমি এরকম ধরনের কাজ করতে পারো, তো হাউ কুড ইউ, এরকমভাবে ট্রাই করো। পরেরটা, কি সুন্দর শট। ক্রিকেট খেলা দেখছো, দারুণ খেলা চলছে, দুটো টিমের মধ্যে টান টান একটা উত্তেজনার ম্যাচ চলছে, সেই সময় কোনো একজন ব্যাটসম্যান একটা দারুণ শট খেললো, হতে পারে যে একটা কোনো কভার ড্রাইভ করলো, অথবা হচ্ছে দুর্দান্ত একটা স্লগ সুইপ করলো, তো তোমার খুব ভালো লাগলো, তখন তুমি বললে যে কি সুন্দর শট। এই সেন্সে কি বলা যায়? হোয়াট আ শট। ওকে, কি সুন্দর শট, একদম ইজি ব্যাপার, সেক্ষেত্রে বলি হোয়াট আ শট। এমন কিছু টিপিক্যাল কোনো ওয়ার্ড আমরা ইউজ করছি না, হোয়াট আ শট তার মানে হচ্ছে কি সুন্দর শট। হোয়াট আ শট, কি সুন্দর শট। নেক্সট ওয়ান, কি অসাধারণ লোক। কোনো একজন ব্যক্তিকে দেখে, তার ব্যক্তিত্বকে দেখে, সেই লোকটিকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছো, এত ভালো তার পার্সোনালিটি হয়তো, সেই জন্য তুমি তাকে বলতে চাইছো এরকমভাবে যে একেবারে একটা অসাধারণ লোক, এরকম সেন্সে কি বলা যায়? এই অসাধারণ অর্থে একটা খুব সুন্দর ওয়ার্ড আছে, সেটা হলো স্টুপেন্ডাস। ওকে, স্টুপেন্ডাস, তো সেইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে বলতে পারি কি অসাধারণ লোক, what a stupendous man. Okay, what a stupendous man, what a stupendous man, কি অসাধারণ লোক। ওকে, পরেরটা, কি মর্মান্তিক, ভীষণ দুর্ভাগ্যজনক কিছু ঘটে গেছে, এতটাই স্যাড একটা ইনসিডেন্ট যেটা তুমি মানে ভাষায় ব্যক্ত করতে পারছো না, এরম ধরনের কোনো ঘটনা যখন হয়, কি মর্মান্তিক, হয়তো কোনো একটা হিউজ কোনো একটা অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছে রাস্তাঘাটে, যাই হোক, এই ধরনের ম্যাটারগুলো কিন্তু খুবই সাংঘাতিক, আমাদের মনকে ভীষণভাবে আহত করে, তখন আমরা এরমভাবে বলে থাকি কি মর্মান্তিক। এমন সেন্সে ভয়ানক যদি কোনো কথা হয়, সেই অর্থে বলতে পারো হোয়াট আ ট্র্যাজেডি, হোয়াট আ ট্র্যাজেডি। ওকে, ভীষণ দুর্ভাগ্যজনক কোনো একটা ঘটনা, হোয়াট আ ট্র্যাজেডি। অ্যাকচুয়ালি আমরা এই ট্র্যাজেডি শব্দটা প্রধানত যে অর্থে ব্যবহার এটা অ্যাকচুয়ালি হওয়া শুরু হয়েছিল, সেটা হচ্ছে যখন কোনো দুঃখের নাটককে প্রেজেন্ট করা হয়, সেই সমস্ত নাটকের ক্ষেত্রে যেখানে গল্পের হিরোকে অনেক কিছু সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, তখন তার উপরে অনেক দায় দায়িত্বের ব্যাপার থাকে, সে জীবনে অনেক ভুল করে এবং তার জন্য তাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, নিজের অহংকারের কারণে প্রবলেম ফেস করতে হয়, তো সেই সমস্ত নাটকগুলো যেখানে এমন ধরনের ঘটনাগুলো প্রেজেন্ট করা হয়, সেখানে আমরা সেই ধরনের নাটকগুলোকে ট্র্যাজেডি বলে থাকি। যেমন শেক্সপিয়ারের বিভিন্ন রকমের নাটক আছে, যেমন ম্যাকবেথ আছে, হ্যামলেট আছে, এরকম ধরনের বিভিন্ন আছে।
তো সেই টার্মটা ট্র্যাজেডিটা সেটা যেটা কিনা নাটকের জন্য অ্যাপ্লাই হয়, সেই ধরনের বিষয়টা এখন দৈনন্দিন জীবনে কোনো খুব দুঃখের বিষয়কে বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো তেমন সেন্সে হোয়াট আ ট্র্যাজেডি। ওকে, নেক্সট ওয়ান, হে ভগবান কি হলো এটা। চমকে গেছো, এমনটা এক্সপেক্ট করনি, তো হে ভগবান কি হলো এটা, এমন সেন্সে হে ভগবান অর্থে ওহ মাই গড বা শুধু গড বলতে পারো। তো এখানে গড কি হলো এটা, কি হলো এটা, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, কি হলো এটা, হোয়াট জাস্ট হ্যাপেন্ড। ওকে, পরেরটা, সে কি, তুমি কি পাগল। সে কি, এই সে কি সেন্সে একটা খুব কমন কিছু একটা শব্দ আছে, কমন একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্লাইমি। ব্লাইমি, এই ব্লাইমি টার্মটা ইংল্যান্ডে খুব প্রচলিত। তো সেই ব্লাইমি ওয়ার্ডটাকে তোমরা ইউজ করতে পারো, ব্লাইমি। ব্লাইমি, তুমি পাগল বা তুমি কি পাগল এমন সেন্সে আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি। ব্লাইমি, আর ইউ ক্রেজি, চমকে গেছো, ব্লাইমি এরকমভাবে বলো। নেক্সট ওয়ান, হায় হায় নষ্ট হয়ে গেছে, কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তুমি ভাবোনি এমনটা হবে, বাট নষ্ট হয়ে গেছে, তার জন্য মনটা খারাপ হয়ে গেছে। তো তেমন সেন্সে এই যে হায় হায় এই ধরনের অর্থে বা হায় এরকম অর্থে আমরা কি বলে থাকি, দুঃখটাকে প্রকাশ করার জন্য অ্যালাস, অ্যালাসের ব্যবহার করে থাকি। তো এটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব, অ্যালাস। তারপর নষ্ট হয়ে গেছে, তো এটা নষ্ট হয়ে গেছে এমন আমরা ধরে নিতে পারি, সো ইটস রুইন্ড, ইটস রুইন্ড, রুইন্ড মানে নষ্ট হয়ে গেছে। নেক্সট ওয়ান, এ বাবা আমি আবার করলাম, কোনো একটা কাজ করে তোমার খুব খারাপ মনে হচ্ছে, ব্যাড ফিল করছো, বাট তুমি ইচ্ছে করে করনি, বাই চান্স হয়ে গেছে, তো তার জন্য এই যে সামান্যতম হলেও একটু স্যাডনেস মনে এসছে, এই অর্থে এ বাবা এমন সেন্সে কি বলা যেতে পারে, উপস, উপস শব্দটাকে ব্যবহার করা যায়। তো তারপরে আমি আবার করলাম, আই ডিড ইট অ্যাগেইন, উপস আই ডিড ইট অ্যাগেইন এরকমভাবে। তো উপস I did it again. Oops, I did it again. হয়তো লাইক তোমাকে কেউ বারণ করেছিল যে তুমি এরকমভাবে লিখবে না, এরকমভাবে যেভাবে লিখছো সেটা সঠিক নয়, লেখার সাইজটা একটু বড় করে লেখো। তো তুমি লিখলে হয়তো আবারও একবার ছোট ছোট করে লিখে ফেলেছো, লেখার পরেই তারপরে বলছো যে এ কি হয়ে গেল, আমি আবারও এরকম করলাম এমন সেন্সে উপস আই ডিড ইট অ্যাগেইন। তো এরকমভাবে এছাড়া আরও অনেক রকম সেন্সে এটাকে কিন্তু আমরা এই ধরনের লাইন বলতে পারি। ওকে, পরেরটা, দেখে তুমি কি বোকা, মানে এই যে দেখে মানে দেখে যাও এরকম একটা সেন্সে। এখানে এটা আমি এরকম ধরনের একটা অর্থে ভেবেছি, দেখবে অনেক সময় রাস্তা দিয়ে বন্ধু বান্ধবরা আড্ডা আর কি করতে করতে যখন যাওয়া হয়, এরকম অনেক সময় হয় যে রাস্তাঘাটে কোন কি গাড়ি আসছে এসব খেয়াল না করেই হয়তো রাস্তা পার করার চেষ্টা করা হচ্ছে, এরকম ইনসিডেন্ট অনেক সময়ই লক্ষ্য করা যায়। তো তখন সেক্ষেত্রে কোনো ফ্রেন্ডকে তুমি হয়তো দাঁড় করালে যে কি করছিস, দেখে যা। এখানে এই যে সেন্সটা, এই দেখে, ওয়াচ আউট, ওয়াচ আউট, তুমি কি বোকা, আর ইউ স্টুপিড, ওয়াচ আউট। ওকে, সো এই ওয়াচ আউটটাকে এখানে ভয়ানক কিছু হয়তো হয়ে যেতে পারতো কিন্তু তুমি সামলে দিয়েছো, তো এরকম সেন্সে ওয়াচ আউট, দেখে যা, দেখে যা, হুড়োহুড়ি কিছু ব্যাপার নেই। তো ওয়াচ আউট, তুমি কি বোকা, আর ইউ স্টুপিড, আর ইউ স্টুপিড। ওকে, এরকম ভাবে। পরের লাইনটা, কি বোকা বোকা প্রশ্ন, হতে পারে একটা কোনো সিরিয়াস আলোচনা চলছিল, তার মাঝখানে কেউ একজন এমন একটা প্রশ্ন করলো একেবারে কোনো মিনিং নেই, সেন্সলেস একটা কোয়েশ্চেন করে দিয়েছে। তো তেমন অর্থে যদি এমন কথা বলতে চাও, কি বোকা বোকা প্রশ্ন, কি বলতে পারো, হোয়াট আ সিলি কোয়েশ্চেন, হোয়াট আ সিলি কোয়েশ্চেন। ওকে, তো এটা এখানে অ্যাপ্লিকেবল, হোয়াট আ সিলি কোয়েশ্চেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা হয়তো এরকম সেন্সেও বলতে পারো, তোমাকে হয়তো কোনো একটা প্রশ্ন করা হয়েছে, বাট এত ইজি আনসার সেটার যে তোমার মনে হচ্ছে প্রশ্নটা একেবারেই ঠিকঠাক হয়নি, মানে তোমার জন্য
সঠিক নয়, এতটাই সহজ প্রশ্ন করা হয়েছে, তুমি তো পারবেই পারবে। তো তেমন সেন্সে হোয়াট আর সিলি কোয়েশ্চেন এরকমও কিন্তু বলতে পারি আমরা। যাই হোক, নেক্সট ওয়ানটা, আরিফ বাস খুঁজে পেলাম। তো এই যে জিনিসটা এখানে যে দেখো আরিফ বাস সেন্সটা বলা হয়েছে, তারপরে খুঁজে পেলাম, কোনো একটা জিনিস হয়তো অনেকক্ষণ ধরে আমি খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, ফাইনালি আমি খুঁজে পেলাম, যেটা কিনা খুব টাফ একটা কাজ ছিল, কেউ হয়তো পারেনি, অনেকে অনেক চেষ্টা করেছে বাট কেউ পারেনি, আমি শেষ পর্যন্ত কাজটা করতে পারলাম। এরকম সেন্সে একটা বেশ ক্রেডিটের ব্যাপার আছে, বেশ একটা পাওয়ারফুল একটা কাজ আমি করে দিয়েছি, এরকম সেন্সে এই যে আরিফ বাস এই সেন্সটা বললাম, এই অর্থে আমরা একটা খুব মডার্ন একটা টার্ম ব্যবহার করতে পারি, যেটা ওই একটা মুভি আসার পরে আরও বেশি ফেমাস হয়ে গেছে, সেটা হচ্ছে শাযাম। ওকে, শাযাম, তো সেটা অ্যাপ্লাই করে এটা বলতে পারি যে শাযাম বললাম, শাযাম বলার পরে খুঁজে পেলাম, তো আই ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেলাম, এরকম ধরে নিতে পারি শাযাম আই ফাউন্ড ইট। ওকে, শাযাম আই ফাউন্ড ইট, এটা খুঁজে পেলাম, এরকম একটা সেন্স। তো এই যে শাযাম, তোমরা যদি মুভিটা না দেখে থাকো ডেফিনেটলি দেখো, ভালো মুভি, একটা বেশ এনজয়েবল অ্যাকশন মুভি। ওকে, আই থিঙ্ক ওর দুখানা পার্টও বোধহয় আছে, আমি একটা পার্ট দেখেছি। যাই হোক, তো নেক্সট ওয়ান, কি ভালো এটা, কোনো একটা জিনিস দেখে বেশ সুন্দর মনে হয়েছে, এত অপূর্ব, এত এক্সাইটিং, তো সেরকম সেন্সে কি ভালো এটা, একদমই সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলতে চাও এটাকে এরকমভাবে বলতে পারো, হাউ কুল ইট ইজ, হাউ কুল ইট ইজ। আমরা এই কুল শব্দটাকে খুব ব্যবহার করে থাকি, লাইক আমি তো খুবই করি, অনেক ক্ষেত্রেই বেশ ইন্টারেস্টিং কিছু লাগলে আমি কুল ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। তো কুল মানে তো ঠান্ডা নয়, তোমরা সবাই জানো, হাউ কুল ইট ইজ মানে বর্তমান দিনের অর্থটা হচ্ছে খুব সুন্দর, ভীষণ ভালো, এরকম একটা। তো কি ভালো এটা, হাউ কুল ইট ইজ, হাউ কুল, হাউ কুল ইট ইজ। ওকে, কি ভালো এটা, হাউ কুল ইট ইজ, ট্রাই করো। লাস্ট ওয়ান, এই যা, এটা ফেলে দিলাম, মানে কোনো একটা কাজ আমি ইচ্ছাকৃত করিনি, বাই চান্স হয়ে গেছে এবং তার জন্য আমি সত্যিই স্যাড ফিল করছি, কিন্তু একটু হিউমারাসলি আমি বলতে চাইছি, এরকম সেন্সে যদি আমি অ্যাকচুয়ালি লাইনটা সেরকম ধরনের একটা অর্থে লিখেছি, যেখানে একটু দুঃখও আছে আবার একটু হাস্যকর সিচুয়েশান হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এটা এমন কোনো বেশ ভীষণ রকমের কোনো ভুল হয়ে যায়নি যাতে মারাত্মক কোনো ক্ষতি হবে, এমন একটা সিচুয়েশানে আমি এরম অর্থ বোঝানোর জন্য এই যা এরম একটা সেন্স বললাম, এটা ফেলে দিলাম। তো এই যে কথাটা বলা হচ্ছে, হতে পারে হাতে একটা পেন ছিল, পেনটা পড়ে গেছে, এরম সেন্সে, তো এখানে এই যা এরম অর্থে ব্যবহার করতে পারো উপসি ডেইজি। ওকে, উপসি ডেইজি এই টার্মটা খুব ইউজফুল, উপসি ডেইজি, উপসি ডেইজি, একটা মডার্ন টার্ম, ইন্টারজেকশন এর মানেটা এরকম ধরনের সেন্সে অ্যাপ্লিকেবল। মনে রাখবে যে খুব ফর্মাল সিচুয়েশানে খুব সিরিয়াস মিস্টেক করে ফেলেছো কিছু, তখন সেই সমস্ত ক্ষেত্রে এগুলোকে ইউজ না করাই ভালো, বাট ইনফর্মালি যখন কোনো তেমন একটা কোনো সিরিয়াস মিস্টেক নয়, বাট জাস্ট একটা ভুল হয়ে গেছে, তো একটু হাস্যকরভাবে তুমি বলতে চাইছো, তখন সেই ক্ষেত্রে হয়তো মুখে একটু হাসি নিয়ে বলে দিলে উপসি ডেইজি বলে তারপরে যে ভুলটা করেছো সেটা সংক্রান্ত কথা বলতে পারো। এখানে যেমন এটা ফেলে দিলাম, সো আই ড্রপড ইট, আই ড্রপড ইট বা শুধু ড্রপড ইট এরকম বলা যায়, উপসি ডেইজি আই ড্রপড ইট। ওকে, সো মনে রাখো উপসি ডেইজি। এনিওয়ে, তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে যে এই সমস্ত ভেরি কমন কিছু লাইন্স আমরা কত সুইটলি, কত নাইসলি এগুলোকে বলতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে ট্রাই করবে যখন বিভিন্ন রকম সিচুয়েশান দেখবে, সেরকম ধরনের সিচুয়েশানের আর কি ওয়ে অনুযায়ী সেরকম ধরনের সিচুয়েশানের সাথে মিলিয়ে এগুলোকে অ্যাপ্লাই করো। ওকে, তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।